আপনাদেরকে একটা জিনিস জানানো হয়নি, একদমই জানানো হয়নি, মানে আমার মধ্যে আসা হয়নি, যার কারণে এইসব ব্যাপারে ডিসকাশনও করা হয়নি। আমাদের একটা সিরিয়াস লেভেলের ভাইরাস কিছু একটা ছিল, যেটাতে প্রায় 20-22টার মতো মুরগি মারা গেছে। আমরা কিছু মুরগি বিক্রি করতে পারছিলাম পরে, লাকিলি অনেক মুরগি মারা গেছে, প্রায় 20টার মতো মুরগি, মানে আমাদের এখানে 20টার মতো মুরগি কম যা ছিল। তারপরে এই হাঁসগুলা 27টা বাচ্চা দিছিল, সরি 33টা বাচ্চা দিছিল, একদিনে 27টা বাচ্চা মারা গেছে। পরে আস্তে আস্তে বাকি বাচ্চাগুলো মারা গেছে। হাঁস মারা গেছে একটা, এই যে হাঁসগুলা। তারপরে হচ্ছে আপনার আমাদের যে চীনা হাঁসের যে বড় একটা 4 কেজি ওজনের একটা ইয়ে ছিল, মেল ছিল, ওই হাঁসটা একদম মারা যায় অবস্থা। পরে আমরা ওইটা এনে বিক্রি করে দিয়েছিলাম। সো বুঝতেই পারতেছেন কত বড় একটা বিপদের মধ্যে দিয়ে গেলাম। এখন আলহামদুলিল্লাহ আজকে তো আমি আসলাম, আলহামদুলিল্লাহ আছে অবস্থা মোটামুটি ভালো। যে মুরগিটা কালকে 7টা বাচ্চা দিছে, দেখেন। তো আমার আছে হয়তো 20-22টা মুরগি, বাচ্চা বাচ্চা সহ হয়তো 20-22টা মুরগি আরও আছে। হাঁস আছে 23টা। তো এখন এই জিনিসটা অনেক সুন্দর হইতে পারতো আর কি, এই বিপদটা না গেলে হাঁসের বাচ্চাগুলো যদি সবগুলা ঠিকঠাক থাকতো, সিচুয়েশনটা অনেক ভালো থাকতো আমাদের জন্য। দেন আপনাকে বলছিলাম না, মাছ মারা গেছে আগের একটা ভিডিওতে। একটা মাছ না হইলেও 800 থেকে 900 গ্রাম সাইজ হবে, মানে অলমোস্ট 16-17 কেজি মাছ হবে এই জায়গায় অলমোস্ট। দেখেন এনভায়রনমেন্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে একদম সূর্যটা এখানে, মেঘগুলো উপরে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। এখন একদম ঠান্ডা হয়ে গেছে চারদিকে। যেটা 3 নাম্বার পুকুরটা, মানে আমাদের সবচেয়ে বড় পুকুরটার সামনে এখন পরিবেশটা ওই জায়গা থেকে দেখতে সবচেয়ে ভালো লাগতো, কারণ জায়গাটার হাইট ভালো, তো ওইখান থেকে যদি ভিউটা দেখা যায় তো খুব সুন্দর লাগতো। এখন এই আর কি। তো এই মাছ টাছগুলা যেমন তেমন যাই হয়েছে, বাট মুরগিগুলো হাঁসগুলার এই ভাইরাসটা আসলে আমাদেরকে, মানে সত্যি কথা যেটা, মুরগিগুলো তো আমরা এখনো শখের পর্যায়ে ছিল, ওইটা থেকে কোনো বিজনেসের হয়তো আস্তে আস্তে হইতো আর কি। আমরা চিন্তা ভাবনা শুরু করতে নিচ্ছিলাম, বাট শখের পর্যায়ে ছিল। আমি ডিম নিয়ে যেতাম যাওয়ার সময়, বা ইচ্ছা ছিল যে এখান থেকে যেই রাতা মুরগি টুরগিগুলো হবে, এগুলো আমরা নিজেদের সাথে আমরা শেয়ার করবো, খাবো আর কি, এরকম একটা ইচ্ছা ছিল। বাট ওইরকম একটা শখ থেকে আসলে মুরগিগুলা করা। যেমন এই জায়গায় পুরা এটা ওপেন প্লেসে মুরগিগুলো দৌড়াইতেছে, খাচ্ছে ঘাস টাস খায়। এই মুরগিগুলার মানে স্বাভাবিকভাবে টেস্ট ডিফারেন্ট, মানে একদম জেনুইন দেশি মুরগি যেটা বলে হলুদ পা। বাট এখন তো বাজারে যে দেশি মুরগিগুলো তো আসলে মানে ওই দেশি ব্রিড, বাট ওরা তো ওই যেই লেয়ারের ফিড আছে বা ব্রয়লার মুরগির যেই ফিড খাওয়ায়, ওই সেম ফুডটা খাওয়াই এটাতে। মানে আমার এখানে একটা মুরগি 1 কেজি, তো আসলে আমার এখানে কোনো বেশি মুরগি হয় না, মোরগগুলো হয় মাশাল্লাহ, বাট মুরগিগুলো তো কখনো 1 কেজি হয় না। 800-900 গ্রাম সাইজের হইতে আমার এখানে প্রায় 7 মাস লাগে। বাট ওরা 2.5 মাস 3 মাসে একটা মুরগির 1 কেজি বানায় ফেলে দেশি মুরগিগুলোকে। তো বুঝতেই পারছেন কি পরিমাণ ফুড সাপ্লিমেন্ট এন্ড এভরিথিং ওরা দেয়। সো ওইটার টেস্ট আর আমার এখানে মুরগির টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট হবে, এটাই ভেরি নর্মাল। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমরা মুরগিটা স্টার্ট করছিলাম, কোনো মেডিসিনস নাই, কিছু নেই। তো শখই ছিল আসলে মুরগিটা, হাঁসগুলা। তো এই জায়গাটায় এসে যখন অনেকগুলো একসাথে মারা গেল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, মন টন সবারই আসলে আমাদের খারাপ হয়ে গেছে। এটা এক্সপেক্ট করি নাই হুট করে এতগুলা মুরগি হাঁস মারা যাবে আর কি, পুরো আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, থাকবেই এইসব জিনিস, এগুলা অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো চয়েস নেই, যেটা টু বি ভেরি অনেস্ট। আপনি যখন লাইভ স্টক নিয়ে কাজ করবেন, এই যে আজকে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে যে মাছগুলো দেখাইলাম, কি করার আছে, 11টার সময় আজকে মাছ নেওয়ার কথা, এখন বাজে 6টা। কালকে পর্যন্ত ইজ অল ওকে, বাট সাডেনলি 12টা-12:30 পর থেকে পুকুরে একটা করে মাছ ভাইসে উঠতেছে। আল্লাহ জানে পানির নিচে কী পরিমাণ মাছ আছে। হয়তো ভিডিওটা যদি আমি আরও পরে শ্যুট করতাম তাহলে বলতে পারতাম, যে এই ভিডিওটার মধ্যে বলতে পারতাম এক্স্যাক্টলি কয়টা
মাছ আমরা মারা গেছে এমন পাইছি। আমি এখন পর্যন্ত 30-35টা মাছ পাইছি। আল্লাহ জানে মাছ ধরা পর্যন্ত কি হয় না হয় আর কি। তো এগুলো তো লাইফ স্টক, আসলে এগুলা এক্সেল চয়েস নাই, কারণ এখানে কোনো কিছুই আপনার কন্ট্রোলে নেই, আমার আপনার কন্ট্রোলে নেই। এরা কখন বাঁচবে কখন মরবে আমরা চেষ্টা করতে পারি আর কি, বাট এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা আমাদের এন্ড থেকে আমরা যারা পশু পাখি মাছ এগুলো পালন করি, এটা আমাদের রেসপন্সিবিলিটি ওদেরকে একটা বেটার লাইফ দেয়া। কারণ এই প্রাণীগুলো কিন্তু আমরা কিন্তু ওদের কাছে দায়বদ্ধ, কারণ ওদেরকে আমরা যেহেতু পালতেছি, ওদেরকে বেটার লাইফ দেওয়াটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা যদি ফুড না দিই ঠিক মতো, বা যেমন ধরেন পুকুরের এনভায়রনমেন্ট খারাপ, মাছগুলো প্রপারলি সার্ভাইভ করতে পারে না, সেই জিনিসটা কিন্তু আমাদের উপরে আসবে। সো এটা পার্ট অফ রেসপন্সিবিলিটি। ওই সেন্স থেকেই এটা আসলে আমাদের ফিক্স আপ যে কোনোভাবেই রাখতে হবে। অ্যাটলিস্ট আমাদের বিজনেস সেন্সেও যদি আমরা চিন্তা করি, অবশ্যই আমাদের পুকুরের কন্ডিশন বা পশু পাখি যেগুলি আমরা পালছি সেগুলোর কন্ডিশন ঠিক রাখতে হবে, আদারওয়াইজ আমরাও বিজনেসে প্রফিট করতে পারবো না। আবার সেম টাইম আপনি যদি হিউম্যানিটি হবে না এগুলারে, যেহেতু এরা আমাদের এখানে এরা খাচ্ছে, বড় হচ্ছে, সো এদেরকে ভালো এনভায়রনমেন্ট দেওয়াটা আমাদের পার্ট অফ জব আর কি। যাই হোক, এই যে দেখেন সূর্যটা, ফ্রন্ট ক্যামেরা আমার মনে, এই কারণে আমি সূর্যটা ঠিক মতো আসতেছে না, বাট খুবই সুন্দর সূর্যটা সামনাসামনি। যাই হোক, এই আর কি আপনাকে এটাই জানানো ছিল কি ধরনের দুর্যোগ গেছে আমাদের উপর দিয়ে বা কি কি ক্ষতি হয়েছে। তো ভালো থাকেন, দোয়া করেন যাতে ইন ফিউচার এই জিনিসগুলো আমরা প্রোটেস্ট করতে পারি আর কি। আসসালামু আলাইকুম সবাইকে।